আচ্ছা, সন্ধেবেলার স্ন্যাক্সে যদি এরকম মুচমুচে ক্রাঞ্চি চিকেন পকোড়া বাড়িতেই কয়েকটাও মাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় বলো তো? চলো দেখি কি করে বানাই। হাতের কাছে যা কিছু ছিল সেটি দিয়েই বানিয়ে নিয়েছি। তো ঘরে ছিল কয়েক টুকরো চিকেন, তার মধ্যে একটুখানি ভিনিগার মেখে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছি একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর আদা রসুন বাটা। সেটাকে বেশ সুন্দর করে মেখে ওই খুব জোর আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। 2 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয়, তবে আমার হাতে সময় ছিল না। আর এদিকে যদি চিকেন থাকে অল্প, তাহলে কেটে নেবে 1 বাটি পেঁয়াজ, তাহলে অনেকগুলো পকোড়া হয়ে যাবে। আমি এদিকে অনেকগুলো পেঁয়াজ কেটে সেটাকে দিয়ে দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। যেহেতু এইটুকুনি চিকেন, তাই এতখানি ডিম লাগবে না, অর্ধেকটা ডিমই দেবো, তবে পুরোটাই পড়ে গেছিলো, আবার তুলে নিয়েছি। যাই হোক, তো সমস্ত কিছুকে বেশ সুন্দর করে আরেকবার করে মেখে রেখে দেব। তারপর দিয়েছি 4-5 চামচ কর্নফ্লাওয়ার। এটাকেও এবার ভালো করে মেখে নিতে হবে। হলুদটা কম হয়ে গেছে, ওটা আবার পরে দিয়ে দেব। তো আবার পরে দিয়ে দিয়েছি। যাই হোক, আর এদিকে আমি একটা কড়াই বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি খানিকটা সাদা তেল। তো তেলটাও বেশ গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তো এইবার আমি একটু একটু করে চিকেনটাকে তুলবো আর কড়ার মধ্যে ঢালবো। তো একটা একটা করে অনেকগুলো দিয়ে দিয়েছি, একবারে হয়নি যদিও, 2বারে ভাজবো। তো দেখো, প্রথমে যেটা দিয়েছিলাম সেটা বেশ লাল টুকটুকে হয়ে এক পাশটা ভাজা হয়ে গেছে। তো খানিকক্ষণ ভাজা হোক। তো এক পাশ তো ভাজা হয়ে গেছে, এবার আমি দুপাশে বেশ সুন্দর করে উল্টে পাল্টে নেব। আর একটা কথা কি জানো তো, আমাদের মানে গজলডোবা 10 নম্বর না চিকেন পকোড়া পাওয়াই যায় না। খেতে মন চাইলেও সেই 18 নম্বর বরলি বা ভিটানোবা, কিন্তু ওইখানে যাওয়ার মতো সাধ্য আমাদের নেই। এই জন্য আমাদেরকে বাড়িতেই বানিয়ে খেতে হয়। যাই হোক, দেখো অবশেষে আমার পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দর লাল টুকটুকে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, তাও দেখো কালারটা কি সুন্দর এসেছে না। ফাইনালি আমার পকোড়া কমপ্লিট। তো দেখো, দেখে জিভে জল আসছে না? তোমরাও কিন্তু চাইলে এরকম শর্টকাটভাবে বানিয়ে নিতে পারো বাড়িতেই। খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল। আর একবার তোমাদেরকে এটার আওয়াজটা শোনাই, কেমন ক্রাঞ্চি একটা আওয়াজ হয়েছে, দেখবে। দেখো, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখো।